নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিআরএস অ্যালাউন্স কেস শেয়ারিং ডিটেলস। অন্য আইনজীবী কথা বলতে শুরু করলেন, মঙ্গলের ডিএ মামলায় ঠিক কী হলো জানালেন নেতা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। অনেকে প্রত্যাশা থাকলেও মঙ্গলবার সুপ্রিম কোর্টে আশা পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মীদের। পিছিয়ে গিয়েছে মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালাউন্স মামলার শুনানি। আগামী মার্চে ফের শীর্ষ আদালতে মহার্ঘ ভাতা মামলা উঠবে বলে জানানো হয়েছে। সেদিন ডিএ মামলার পরবর্তী শুনানি হবে, যে মামলা 2022 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে দাখিল করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আর সেই মামলার মঙ্গলবার সুপ্রিম কোর্টে ঠিক কী হলো তা জানালেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেটার পিটিশনার মামলাকারী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথম বিবাদী পক্ষ হচ্ছে কনফেডারেশন। মামলাটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অন্যান্য। অর্থাৎ প্রথমে মামলাকারী বা বাদী পক্ষ রাজ্য সরকার কথা বলবে, কিন্তু মামলাকারী কথা বলার সুযোগ পাননি প্রথমে। সেই সঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি জানিয়েছেন, বিবাদী পক্ষের তালিকায় প্রথম নাম হলো কনফেডারেশনের, কিন্তু কনফেডারেশনের আইনজীবী কেউ প্রথমে কথা বলার সুযোগ পাননি। অন্য বিবাদী পক্ষের আইনজীবী কথা বলতে শুরু করে দেন। পরবর্তীতে সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আইনজীবীরা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাটির ডিভিশন বেঞ্চে 45 নম্বরের ডিএ মামলা ওঠে, কিন্তু সময়ের অভাবের কারণে মঙ্গলবার মামলার শুনানি হয়নি। মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই পরিস্থিতিতে মার্চে ফের ডিএ মামলার শুনানি হবে বলেও জানানো হয়েছে। তবে ততদিনে বিচারপতি রায় অবসর গ্রহণ করবেন, ফলে নয়া বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে আর পরবর্তীতে শুনানির দিনক্ষণ জানানো হবে। এমনিতে গত বছরের 15 জুলাই যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হয়েছিল, তখন শীর্ষ আদালত জানিয়েছিল যে বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। আর তারপর নয়া বছরের 7ই জানুয়ারি মঙ্গলবার ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল, কিন্তু মঙ্গলবারও শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশা ঝরে পড়েছে রাজ্য সরকারি কর্মীদের গলা থেকে। তারা আশা করেছেন মার্চে ডিএ মামলা থেকে কোনো সুখবর পাবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।